আমাদের বাঙালিদের ঘরে এরকম ছোট, ছোট অনেক রান্না আছে। একটু বুদ্ধি খরচ করে ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করলেই পাবেন কিন্তু অসাধারণ লেভেলের টেস্ট। আর এই দিয়েই কিন্তু তৃপ্তি করে পেট ভরে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে নিয়েছি পুঁইশাক আর ০.৫ ঘন্টা আগে ভিজিয়ে রাখা বুটের ডাল। এই বুটের ডালটাকে আমি সরাসরি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ হলুদ আর তেল দিয়ে একটা সিটি দিয়ে নেব। এখন কড়াইতে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দিব তেল। এগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিব ১ চামচের মতো পাঁচফোড়ন। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে গরম মসলার গুঁড়ো দিয়ে এগুলোকে একটু নেড়ে ছেড়ে এরপর এখানে দিয়ে দিব কেটে রাখা আলু। আলুগুলোকে ভালোভাবে কষিয়ে এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাকের ডাঁটাগুলোকে দিয়ে দিব। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুঁইশাক থেকে যে পানিটা বের হবে ওই পানির মধ্যে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে এরপর এখানে সেদ্ধ করে রাখা বুটের ডালটাকে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ৫-৭ মিনিট পর ঢাকনা তুলে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলেই কিন্তু এই মজাদার পুঁইশাক আলুর তরকারিটা কিন্তু একদম রেডি। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখবেন। এই তরকারিটা দিয়ে কিন্তু পেট ভরে তৃপ্তি করে ভাত খেতে পারবেন।